বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন সাজা বহাল থাকছে। বিচারিক আদালতের রায় বহাল রেখেছে হাইকোর্ট। বেলা ১১টার দিকে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় পড়া শুরু হয়। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় পড়েন। এদিকে রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন নিহত আবরার ফাহাদের পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। তবে রায়ের ন্যায় বিচার বঞ্চিত বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। ২০১৯ সালে বুয়েটের শেরেবাংলা হলে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটে হত্যা করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। ২০২১ সালে বিচারিক আদালতের দেয়া রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। হাইকোর্টের যে রায় দিতেছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। আবরার ফাহাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আবরার ফাহাদের জীবন রক্ষা করে গেছে। আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। এই যে ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে, এই রায় কার্যকর হতে আর কি কি আইনি পদক্ষেপ বাকি আছে? আপনাকে ধন্যবাদ। দেখুন, এরপরে এই যে রায়, এই রায়টি আজকে তো রায়ের সংক্ষিপ্ত রায় দেয়া হলো এবং এরপরে এর পূর্ণাঙ্গ যে লিখিত রায় সেটি প্রকাশ হবে। যদিও আদালত আজকে বলে দিয়েছে যে খুব শীঘ্রই আগামী ২-৩ দিনের মধ্যেই সেই রায়টি প্রকাশ হবে। তারপরে এর বিরুদ্ধে আপিল করার জন্য লিভ টু আপিল করতে হবে আসামি পক্ষকে। যেহেতু আসামি পক্ষ আজকে বলেছে যে তারা এই রায়ে সন্তুষ্ট নয়, সুতরাং তারা সেখানে লিভ টু আপিল করবেন এবং তাদের আপিল মঞ্জুর হলে এটা আপিল বিভাগে আপিল শুনানি হবে। আপিল শুনানির পরে ওই রায়ের পরে আবার তারা রিভিউ আবেদন করার সুযোগ পাবেন এবং তারপরে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবেন তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার একটা সুযোগ পাবেন এবং তারপরে যে কিন্তু তাদের যেই যে মৃত্যুদণ্ড কার্যকর হবে, যাদের রাষ্ট্রপতি ক্ষমা করবেন না তাদের চূড়ান্ত মৃত্যুদণ্ড কার্যকর হবে। তো যাই হোক, আজকে আবরার ফাহাদের এই যে মৃত্যুদণ্ডের বহাল রেখে এবং যাবজ্জীবন ৫ জনের বহাল রেখে যে রায় দেওয়া হলো, একটা বিষয় কিন্তু খুবই খেয়াল করার, সেটি হচ্ছে যে এই রায় বিচারিক আদালত যে রায় দিয়েছিল সেখানে হাইকোর্ট কোনো ধরনের হস্তক্ষেপ করেননি এবং সংক্ষিপ্ত রায় হলেও সেটা ১ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু আদালত পড়েছেন এবং সেই ক্ষেত্রে যা যা ঘটেছে, কিভাবে সেই ২০১৯ সালের ৬ অক্টোবর আবরার ফাহাদকে ডেকে আনা হয়, শিবির ব্লেম দিয়ে তাকে হত্যা করা হয়, ছাত্র রাজনীতিতে সেই সময় কারা কারা কিভাবে জড়িত ছিল, কি করেছে, পুরো বিষয়টি কিন্তু তিনি চেষ্টা করেছেন তুলে ধরার এবং সবশেষে তিনি বলেছেন যে এই যে আসামিরা, দেখুন এখানে কিন্তু দুইটি বিষয় একসাথে। একটি হচ্ছে যে আপনি জানেন যে বিচারিক আদালতে কারোর মৃত্যুদণ্ড হলে সেই মৃত্যুদণ্ড মানে কার্যকরের আগে উচ্চ আদালতের অনুমোদন নিতে হয়। শুধুমাত্র বিচারিক আদালতের মৃত্যুদণ্ড দিয়ে কিন্তু রায় কার্যকর হয় না। তো এখানে ডেথ রেফারেন্সের সেই মৃত্যুদণ্ডের অনুমোদনের একটি বিষয় ছিল, আরেকটা ছিল আসামিদের আপিল। সুতরাং আসামিদের আপিল আজকে সরাসরি ডিসমিস করে দেওয়া হলো, অর্থাৎ তাদের আপিলটি গ্রহণযোগ্য হয়নি, যার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে যে উচ্চ আদালত নিম্ন আদালতের যে রায় সেটি বহাল রাখলো। অর্থাৎ সেখানে ২০ জনের ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আজকে এই রায়ের পরে আবরার ফাহাদের বাবার সাথে তার ভাই ফাইয়াদ, যিনি বুয়েটের আরেকজন শিক্ষার্থী, তার সাথে আমি কথা বলছিলাম। তারা কিন্তু বলেছেন, আপনি যেমনটা জিজ্ঞেস করছিলেন যে পরবর্তী আইনি ধাপগুলো কি রয়েছে, তাদের একটাই দাবি যে পরবর্তী আইনি ধাপগুলো যাতে দ্রুত শেষ হয় এবং শেষ হওয়ার পরে যাতে করে এই রায়টি দ্রুত কার্যকর হয়। এবং অ্যাটর্নি জেনারেল আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যে আবরার ফাহাদ তার এই যে আবরার ফাহাদ হত্যায় জড়িত কয়েকজন শুরু থেকে পলাতক আছে, আর জুলাই আগস্ট আন্দোলনের সময় একজন জেল থেকে পালিয়ে গেছে, সেই পলাতক আসামিদের বিষয়ে আদালত কোনো নির্দেশনা দিয়েছে কিনা? না, এখানে আদালত দেখুন এই যে রায়ে সেখানে কোনো কিছু নির্দেশনা নেই, আর বিশেষ করে লিখিত আদেশ না বেরোনো পর্যন্ত আদালতের কোনো পর্যবেক্ষণ জানাও যাবে না, অ্যাটর্নি তেমনটা বলছিলেন। তবে একটি বিষয় যে ৫ আগস্টের পরে ৬ আগস্ট কাশিমপুর কারাগার থেকে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি, বুয়েট শিক্ষার্থী, সে পালিয়ে যায়, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। এই বিষয়টি আদালত থেকে বেরিয়ে আবরার ফাহাদের বাবাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি আশা প্রকাশ করছেন যাতে দ্রুত সময়ের ভিতরে তাকে গ্রেপ্তার করা হয়। অ্যাটর্নি জেনারেল এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন যে তিনিও
অনেকদিন পরে, প্রায় 6 মাস পরে আমরা যেভাবে জেনেছি জেল কর্তৃপক্ষের কাছ থেকে, তিনিও সেইভাবে জেনেছেন। আর আপনি জিজ্ঞেস করছিলেন বাকি যারা পলাতক, দেখুন আরো 4 জন পলাতক ছিল, সেই 4 জনই কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সুতরাং তারা এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। পরিবার চাইছে যে সবাই যেন গ্রেপ্তার হয় এবং দ্রুত এই রায় কার্যকর করা হয়। আবরার ফাহাদ হত্যা মামলায় রায় বহাল রেখেছে উচ্চ আদালত, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।